আসসালামু আলাইকুম, শুভ সকাল। কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। আজ 22/12/2024, সময় সকাল 6টা 30 বেনাপোল বর্ডার আন্তর্জাতিক প্যাসেঞ্জার টার্মিনালের সামনে দেখতে পাচ্ছেন আজকের লাইনের দৃশ্য। আর এটা যারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু ঢাকা কলকাতা ডাইরেক্ট গাড়ি লাইন। আর আজকে ঢাকা কলকাতা ডাইরেক্ট গাড়ি কিন্তু ছিল একটা, আর এখনই ডাইরেক্ট গাড়ি ঢাকা কলকাতা ডাইরেক্ট গাড়ি যাত্রী কিন্তু দেখতে পাচ্ছেন ঢোকা শুরু হয়ে গেছে। আর ঢাকা কলকাতা ডাইরেক্ট গাড়ি যাত্রী ঢোকার পরে কিন্তু যে সাধারণ যাত্রী আছে সেই সাধারণ যাত্রীটাই কিন্তু ছাড়বে। আর দেখতে পাচ্ছেন এটা কিন্তু ঢাকা কলকাতার গাড়ির যাত্রী ছিল, আর যাত্রী ছিল খুবই অল্প, যেহেতু ভিসা দিচ্ছে না, ভিসা না যে জটিলতার কারণে কিন্তু দেখতে পাচ্ছেন বেনাপোল বর্ডারের যাত্রী অনেক কমে গেছে। আর এটাই কিন্তু ছিল আজকে বেনাপোল বর্ডারে যে ঢাকা কলকাতা ডাইরেক্ট গাড়ির যাত্রী। এগুলো কিন্তু ছিল শেষ। আর আজকে ঢাকা কলকাতা ডাইরেক্ট গাড়ি কিন্তু ছিল একটা, সেটা ছিল আপনার শ্যামলী সৌহার্দ্য। আর দেখতে পাচ্ছেন আজকে সাধারণ যাত্রী ছিল খুবই কম দেখতে। এই যে এটা ছিল কিন্তু আজকে বেনাপোল বর্ডারের সাধারণ যাত্রী লাইন। আর সাধারণ যাত্রী দেখতে পাচ্ছেন সাধারণ যাত্রী কিন্তু খুবই কম ছিল বেনাপোল বর্ডারে। আর এখনও পর্যন্ত যাদের ভিসা আছে তারাই কিন্তু এখনও পর্যন্ত ঢুকছে, আর কেউ কেউ বা মেডিকেল ভিসায় ঢুকছে চিকিৎসার জন্যে। আর আপনাদেরকে একটু দেখাই বেনাপোল বর্ডারের সর্বশেষ কী অবস্থা ছিল। আর আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু আজকে বেনাপোল বর্ডারের সর্বশেষ কী অবস্থা ছিল। আর অন্য দিনে কিন্তু যেহেতু ভিসা যখন চালু থাকে দেখতে পারেন যে অনেক দূর পর্যন্ত এই দিক দিয়ে কিন্তু লাইন থাকে। আর আজকে দেখতে পাচ্ছেন যেহেতু ভিসা জটিলতা আছে, ভিসা ছাড়েনি, এই জন্য কিন্তু বেনাপোল বর্ডারে যাত্রী অনেক কম। দেখতে পাচ্ছেন ডাইরেক্ট গাড়ির যাত্রী কিন্তু অলরেডি শেষের মুখে। আর ডাইরেক্ট গাড়ি যাত্রী শেষ হওয়ার পরে কিন্তু সাধারণ যাত্রীরা ছাড়বে। আর এটাই ছিল কিন্তু আজকে বেনাপোল বর্ডারের সর্বশেষ যাত্রী। বেনাপোল বর্ডারের প্রতিদিনের আপডেট ভিডিও পেতে পেজটি ফলো দিয়ে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। ধন্যবাদ সকলকে। আল্লাহ হাফেজ।